অপ্রতিম, অপ্রতিম কোথায়? অপ্রতিম, অপ্রতিম, পালিয়েছে। এত বড় সাহস! পালিয়েছে। আমি ভেবেছিলাম এই কাজটা তোমার সাথে করব না অপ্রতিম, বাট নাও আই এম বাউন্ড টু ডু ইট। দেখো কি করি। সরি, কিছু মনে করবেন না, আসলে বাড়ি চলো, তুমি তোমার মজা দেখাচ্ছি। আমি কোথাও যাবো না, আমি যাবো না। আরে এ কি, ওনাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে লেগে যাবে ওনার, ছাড়ুন। প্লিজ কিছু মনে করবেন, ওনার মাথা ঠিক নেই। আমি যাবো না। দাঁড়ান, ওনাকে যে এইভাবে আপনি নিয়ে যাচ্ছেন, আপনি কে হন ওনার? That's none of your business. বার বেড়েছে না তোমার? বাড়ি থেকে পালিয়েছো, বাড়ি চলো দেখাচ্ছি মজা। আমি আমার ছেলের কাছে আমার ছেলের কাছে যাবো, ওই ছেলের কাছে, আমার ছেলের কাছে যেতে দাও, আমার ছেলের কাছে। যে লোকটার জন্য আমরা সবকিছু হারিয়েছি, আমি নিজের মা বাবাকে হারিয়েছি, যার জন্য তোমাকে আর দিদিকে এত দূরে চলে যেতে হয়েছিল আমার থেকে, সেই রাক্ষসটাকে আমরা একসাথে খুঁজে বের করব। I'm sorry প্রিয়া, আমি সবটা জেনেও তোমাকে সত্যিটা বলতে পারছি না। আমি তোমার অপরাধে, আমার বাবাই তোমার অপরাধে। আর আমার বাবা এই সবটা করেছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওই মনিকার জন্য। একমাত্র ওই মানুষটার জন্য তোমার, আমার, আমাদের সবার জীবনটা তছনছ হয়ে গেছে। আমি আমার বাবাকে ঘেন্না করে আমি চাই না ওই মানুষটা আবার আমাদের জীবনে ফিরে আসুক প্রিয়। আমি চাই না ওনার ছায়া আবার আমাদের পরিবারের উপর পড়ুক, আমি সেটা একেবারেই চাই না। আমি তোমাকে এত বছর পর আমার সামনে পেয়েছি, আমার কাছে পেয়েছি। তোমাকে হারিয়ে যাওয়ার যন্ত্রণার জন্য আমি এক রাতও ঠিক মতো ঘুমোতে পারিনি প্রিয়। আর যে মুহূর্তে আমি জানতে পেরেছি যে তুমি আমার প্রিয়, সেই মুহূর্ত থেকে আবার আমাদের ছোটবেলার মতো বাঁচতে শুরু করেছি আমি। কিন্তু হঠাৎ করে
হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ভয় বসে গেছে, তোমাকে হারানোর ভয়। আর সেই ভয়ের জন্য আমি তোমাকে সত্যিটা বলতে পারছি না প্রিয়। কারণ যেদিন তুমি জানতে পারবে সত্যিটা, যে আমার বাবা তোমার বাবা মাকে খুন করেছে, সেদিন তুমি আমার জীবন থেকে চলে যাবে প্রিয়, আর ফিরে আসবে না। আমাকে ঘেন্না করবে তুমি আমায়। এটা তো হবারই ছিল টুবাইদা। তুমি কি ভেবেছিলে টুবাইদা? তুমি আমার থেকে সমস্ত সত্যিটা এইভাবে লুকিয়ে যাবে আর আমি কোনোদিনও জানতে পারবো না, তাই না? ছাই দিয়ে আগুন আর মিথ্যে কোনোদিন এইভাবে ধামাচাপা দেওয়া যায় না টুবাইদা। কেন করলে তুমি আমার সাথে এরকম? কেন সবটা লুকিয়ে গেলে আমার থেকে? প্রিয়, আমি তোমাকে হারাতে চাইনি, তাই আমি তোমাকে সত্যিটা বলতে। আমি তো সব সত্যিটা জেনে গেছি টুবাইদা। এতদিন আমি ভাবতাম আমার টুবাইদা কোনোদিন আমার থেকে কোনো কিছু লুকোতে পারে না, আর তুমি আমাকে এইভাবে মিথ্যে প্রমাণিত করে দিলে। অন্ধের মতো বিশ্বাস করতাম তোমাকে, অন্ধের মতো ভরসা করতাম। আমি ভেবেছিলাম তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু, আর তুমি কি করলে টুবাইদা? আমাকে ঠকালে, নিজের প্রিয়দর্শিনীকে এইভাবে ঠকালে। কেন কেন আমার জীবনের সব থেকে বড় সত্যিটা আমার থেকে এইভাবে আড়াল করলে তুমি টুবাইদা? আমি সবটা জেনে গেছি টুবাইদা, আর এটাও খুব ভালো করে বুঝে গেছি যে তোমার আর তোমার বাবার মধ্যে খুব একটা পার্থক্য নেই। এইসব তুমি কি বলছো প্রিয়? যা বলছি ঠিক বলছি টুবাইদা। তোমার বাবা নিজের প্রিয় বন্ধুকে ঠকিয়েছিল, আর তুমিও নিজের বেস্ট ফ্রেন্ড প্রিয়দর্শনীকে ঠকিয়েছো। না প্রিয়, তুমি এসব কি বলছো? আমি তোমায় ঠকাই নেই প্রিয়। আমি মানছি আমার বাবা অনেক অন্যায় করেছে, আর তার কোনো ক্ষমা হয় না। কিন্তু আমার বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি তোমাকে হারাতে চাইনি বলে এই কথাগুলো বলতে পারিনি প্রিয়। আমার বাবা যে জিনিসগুলো করেছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি আমার বাবার পাপের প্রায়শ্চিত করে এসেছি এতদিন ধরে, আর এখন আমি করতে রাজি আছি। কিন্তু প্রিয় প্লিজ 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 আমাকে কোনোদিন ছেড়ে চলে যেও না। আমাকে ভুল বুঝে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিও না প্রিয়। ভুল বোঝার আর কিছু নেই টুবাইদা। সত্যিটা একবার যখন আমি জানতে পেরে গেছি, তোমাকে ক্ষমা করা সম্ভব না। আমি হাত জোর করছি প্রিয়, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তোমার শাস্তির মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি এত বছর ধরে তোমাকে ছাড়াতে গেছি, একবার যখন তোমাকে ফিরে পেয়েছি আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না প্রিয়। থাকতে হবে টুবাইদা। এই প্রিয়দর্শিনী সারা জীবনের মতো তোমার জীবন থেকে সরে যাবে, আর এটাই হবে তোমার শাস্তি। না প্রিয়, না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি আবার হারাতে পারবো না তোমাকে। না 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 না, আমি প্রিয়কে কিছুতেই হারাতে পারবো না। যে করে হোক ওকে আটকাতেই হবে।